আসসালামু আলাইকুম। তো নবম দশম শ্রেণী বৃত্ত অধ্যায় এমসিকিউ পর্ব হচ্ছে 2। তো এই 2 পর্বে এর আগে কিন্তু এক পর্ব আলোচনা হয়েছে। এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে। প্রতিটা কিন্তু এখানে বোর্ডে প্রশ্ন চিত্র দেওয়া আছে। যেখানে এখানে দেওয়া আছে কোণ এ ও বি ইকুয়াল 40 ডিগ্রি। তারপর এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। যদি এই কোণটা 40 ডিগ্রি হয় তাহলে তখন আমাদের চাইছে কোণ এ সি বি কত ডিগ্রি। এখন এটা যখন 40 ডিগ্রি হয় তাহলে কোণ এসিবি। এখন কোণ এসিবি কিন্তু একটা বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এটা আমরা কেন্দ্রস্থ কোণ। এখন চাপ কিন্তু আমাদের এবি, চাপ এবি। তো এবি যা কিন্তু কেন্দ্রস্থ কোণ এখানে তৈরি হয়েছে, আবার এবি যা বৃত্তস্থ কোণ এখানে তৈরি করছে। এখন আমরা উপপাদ্য 20 কি জানি, তাহলে বৃত্তস্থ কোণ এই যে কেন্দ্রস্থ কোণ যদি কাল 40 ডিগ্রি হয়, এই কেন্দ্রস্থ কোণে আমাদের 40 ডিগ্রি দেওয়াই আছে, তাহলে আমাদের বৃত্তস্থ কোণটা কি হবে, তার অর্ধেকটা হবে। তাহলে তার অর্ধেকটা হলে কত হবে, এইটা এই বৃত্তস্থ কোণটা হবে 20 ডিগ্রি। তাহলে আমাদের 20 ডিগ্রি হচ্ছে এখানকার উত্তর। তার মানে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণ, অথবা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে এই বৃত্তস্থ কোণটা। তাহলে আমাদের যেহেতু চাপ যেহেতু এবি, তাহলে অবশ্যই এটা বৃত্তস্থ কোণ 20 ডিগ্রি হবে। এরপর 2 নম্বরটা যেটা দেওয়া আছে এখানে, কোনো বৃত্তের একই চাপের উপর বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণের মান, তার মানে একটা বৃত্তস্থ কোণ দেওয়া আছে কত 2y + 10 ডিগ্রি, এবং কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে কত y + 120 ডিগ্রি হলে y এর মান কত। আমরা জানি যে কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হবে বৃত্তস্থ কোণটা, তাহলে এখানে বৃত্তস্থ কোণ এইটা কেন্দ্র, তাহলে অবশ্যই এটা বৃত্তস্থ কোণ যেহেতু, তাহলে অবশ্যই দ্বিগুণ হবে। তাহলে 2y + কত 10 ডিগ্রি ইকুয়াল y + 110 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ অবশ্যই দ্বিগুণ হবে। তার এখন বৃত্তস্থ কোণের যে পরিমাণটা, ওই পরিমাণটার অর্ধেক হবে কেন্দ্রস্থ কোণটা। তাহলে এখানে যখন আমরা অর্ধেক লিখি অথবা আমরা 2 গুণ দিতে পারি। এরপর এখান থেকে আমরা কিসের মান নির্ণয় করব, y মান নির্ণয় করব। এখানে গুণ করলে কত 4y প্লাস এটা গুণ করলে কত 20 ইকুয়াল y + 110 ডিগ্রি। এখন y টা এসে নিয়ে আসি, তাহলে 4y - y ইকুয়াল 110 ডিগ্রি - 20 ডিগ্রি প্লাস প্লাস ক্লোজ নিয়ে গেলাম। এটা বাদ দিলে কত 3y, এটা যেখানে আমরা বাদ দিয়ে দিলে কত 90। এখন 3 ভাগ দিলে কত আসছে 30 ডিগ্রি। তাহলে y এর মানটা কত হবে 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের উত্তর। তার মানে উপপাদ্য 20 থেকে কিন্তু উপপাদ্য যে 20 আছে ওইটা থেকে কিন্তু আমাদের এমসিকিউ গুলো আসে, ওটা কিন্তু ভালো করে অবশ্যই দেখতে হবে। তাহলে এখানে 30 ডিগ্রি। এরপর আমাদের উত্তর। এরপরে যে এমসিকিউটা এখানে কি দেওয়া আছে, x + 10 ডিগ্রি আর নিচে x + 80 ডিগ্রি হলে আমাদের কাছে x এর মানটা কত। তো এইটা দ্বিগুণ হবে, এটা এই কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হবে বৃত্তস্থ কোণ, তাহলে অবশ্যই 2 × x + 10 ডিগ্রি ইকুয়াল x + 80 ডিগ্রি। তো আমরা এটা গুণ করে নেই, তাহলে এখানে গুণ করে আসছে কত 2x প্লাস এটা গুণ করলে কত 20 ইকুয়াল x + কত 80 ডিগ্রি। এখন এখানে 2x আর এখানে x, তাহলে x টা যদি এসে এসে তাহলে 2x - x ইকুয়াল 80 ডিগ্রি - 20 ডিগ্রি। এটা +20 ডিগ্রি এগুলো ওই সাইডে গেলে -20, এটা বাদ দিলে কত x, এটা বাদ দিলে কত 60 ডিগ্রি। তাহলে x এর মানে আমাদের আসছে কত। এবং এর পরের যে প্রশ্নটা এখানে বলছে এটা একটা চিত্র হলে কোণ QPR এই কোণ এবং এই কোণের যোগফল কত ডিগ্রি হবে সেটা চাইছে। এখন আমি যখন এখানে QR একটা চাপ ধরি, এই চাপটা কিন্তু এই যে চাপ, এই চাপটা কিন্তু একটা বৃত্তস্থ কোণ তৈরি করছে এই জায়গাতে। তো এই যে কেন্দ্রস্থ কোণ 90 ডিগ্রি হলে তাহলে বৃত্তস্থ কোণটা তার অর্ধেক হচ্ছে, অর্ধেক হলে কত 45। তাহলে এই কোণটা আসছে কত 45 ডিগ্রি, এই কোণটা কত 45। এখন আমাদের 21 নম্বর যে উপপাদ্য আছে যে একই চাপের উপর ডলমান বৃত্তস্থ কোণগুলো কিন্তু পরস্পর সমান। চাপ কিন্তু আমাদের PR, এখানে যতগুলো বৃত্তস্থ কোণ তৈরি হবে সবগুলো কি সমান। তাহলে এখানে বৃত্তস্থ কোণ একটা, এখানে বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণ দুটো পরস্পর সমান। তো এদের যদি যোগফল চাইছে, এটা 45 হলে এটাও 45, এগুলো যোগ করলে কত আসছে 90 ডিগ্রি। তাহলে এখানকার উত্তরটা আছে আমাদের কত 90 ডিগ্রি। তো আমাদের উপপাদ্যগুলো মনে রাখলে কিন্তু আমরা এমসিকিউগুলো সমাধান করতে পারবো দ্রুত। এর পরেরটা কি দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে হলে কোণ ACD কত, ACD, তারপরে এই কোণটা আমাদের চাইছে। এখন এই জায়গাতে দেখে আমি একটা অঙ্কন করে নেই, এটাকে দেখলাম আমি এই দিক দিয়ে নিয়ে আসি। তাই এখানে দেখো এটা যদি আমাদের ব্যাস কেন্দ্র দিয়ে গেছে AB ব্যাস, এই ব্যাসটা কিন্তু এইটা আছে আমাদের কি অর্ধবৃত্তস্থ। তো আমরা 22 নম্বর উপপাদ্য কি জানি,
অর্ধ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এ যদি কাল 90 হয়, এই কোণ 90, তাহলে এ কোণ 20, তাহলে একটা ত্রিভুজ ABC, ABC একটা ত্রিভুজ, এ 90 এ 20 হলে কত আসতেছে আমাদের? এটা 90 হলে এই দুইটা যোগফল 90 হবে। এ যদি কাল কত হয় 20 হয়, তাহলে অবশ্যই এটা কত হবে 70 ডিগ্রি হবে। তা এই বি কোণটা, এই কোণটা হচ্ছে কত 70 ডিগ্রি। কেন? এ 90 এ 20 এ 70, তাহলে 180 হচ্ছে। এখন এ যদি কাল 70 ডিগ্রি হয়, তাহলে এ কত ডিগ্রি হবে? এই ডি কোণটা, এখানে এ বি সি ডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। তো আমাদের 23 নম্বর যে পদ্ধতিটা, তো আমরা যদি অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে ডি আর বি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এ যদি কাল 70 হয়, তাহলে 180 থেকে দেখলাম আমরা 180 থেকে দেখলাম আমরা 70 বাদ দেই, তাহলে আস্তে আস্তে কত 110 ডিগ্রি। তাহলে আমরা এই ডি কোণের মানটা পাইলাম কত 110 ডিগ্রি। এই কোণটা মান পাইলাম আমরা 110 ডিগ্রি। এরপর 110 ডিগ্রি এটা পেলাম। এখন আমাদের চাইছে এসিডি কোণ কত। এ যদি একাই 110 ডিগ্রি, তাহলে এই দুইটা কত হবে? আবার এখানে কিন্তু আমাদের একটা সমান চিহ্ন দেওয়া আছে, এটা এটা কিন্তু পরস্পর সমান। তো আমরা যদি একটা এরকম একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমি যেখানে এদিকে নিয়ে আসি ওটাকে, এখানে এ সি ডি, তাহলে এইটা এবং এই বাহু সমান, তাহলে অবশ্যই এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবং এই কোণটা আমরা কত পেলাম? ডি কোণটা পেলাম 110, এ হচ্ছে 110 ডিগ্রি। তো এখন যদি এই বাহুগুলোর সমান, যে বিপরীত কোণগুলো কি পরস্পর সমান? আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের যে বিপরীত কোণগুলো থাকে এই কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে এই কোণও তত ডিগ্রি, এই কোণও তত ডিগ্রি। তাহলে 180 থেকে দেখলাম আমরা 110 বাদ দেই, আর কত থাকে 70। এই 70 কিন্তু দুইজনে পাবে। হ্যাঁ, দুইজনে কাল 70 পাই, তাহলে কত 35 করে পাবে, এও 35 এও 35। তাহলে এখানে এই কোণটা মান হচ্ছে কত 35 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের উত্তর। এগুলো সবগুলো কিন্তু বোর্ডের এমসিকিউ। এই বোর্ডের এমসিকিউ গুলো যদি আমার প্রতিটা পর্বে যদি গেল এই বোর্ডের এমসিকিউ গুলো ভালো করে দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের যে কোনো বোর্ডের যে কোনো এমসিকিউ বৃত্ত থেকে আসলে আমরা দ্রুত সমাধান করতে পারবো। এবার নেক্সট হবে 3 পর্ব। তাহলে প্রতিটা বোর্ডের কিন্তু যেগুলো আমাদের ইম্পর্টেন্ট ওইগুলো কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু এমসিকিউ গুলো তুলে ধরবো।